ভাই কিন্তু বিদেশ থেকে এই ব্ল্যাঙ্কেটটা আমাকে এনে দিয়েছে। দেখো বন্ধুরা, ফুলকপি একদম দারুণ হয়েছে বাবু। ম্যাঙ্গো ফুটি না। হ্যাঁ, তোমার গ্লাসটা রেখে দাও। হ্যাঁ, এবার এইটা পিবিকে দিয়ে আসো তো আস্তে আস্তে। সুপ্রভাত বন্ধুরা, সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি রাধা গোবিন্দের কৃপায় ভালো আছো, আমিও ভালো আছি। তা চলো, আজকের হচ্ছে শনিবারের সকালে একটু টিফিন বানানো হয়ে গেছে। আমার মা ভাইদেরকে আমি যেতে দিইনি, কারণ কেন বলো তো, আমার পাশেই তো আমার মামার বাড়ি, মামারা নিমন্ত্রণ করেছে। যেহেতু আমার ভাই বিদেশ থেকে এসছে, ওই জন্য ভাইদেরকে রবিবার নিমন্ত্রণ করেছে। সেই জন্য আমি বললাম যে আবার বাড়ি গিয়ে আবার আসতে হবে, তাহলে আমার বাড়িতে মা তোমরা দুদিন থেকে যাও, থেকে গিয়ে তোমরা একদম আমার বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে যাবে। তা আজকের শনিবারের সকাল, আমার টিফিন ফিফিন হয়ে গেছে, আর কি রান্না বান্না করব সমস্ত কিছুই তোমাদের দেখাবো। তা চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। একদম আমি চাল ধুয়ে নিচ্ছি, কারণ কেন বলো তো বন্ধুরা, আমার ভাইকে ভাত পাঠাতে হবে। ভাই যাবে ডিউটি, আমাকে বলছে দিদি একটা ঝোল ভাত হলেও আমাকে কিন্তু একটু তাড়াতাড়ি করে দিস। আমি টিফিন খেয়েই একদম বসিনি, আমি চলে এসেছি চাল ধুতে। বন্ধুরা দেখো, সকাল সকাল টিফিন তো হয়ে গেল। টিফিন খাওয়ার পরেই বাবুকে পাঠিয়ে দিয়েছিলাম বাজার করতে। বাজার বলতে সবই মাছ টাছ ছিল, কিন্তু ভেটকি মাছের যেহেতু ঝোল হবে ওই জন্য ফুলকপি আনতে বলেছিলাম। ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল তো খুবই। আর এই দেখো বন্ধুরা, একদম নতুন সবজি ধনেপাতা নিয়ে চলে এসছে। ফুলকপি আলু ভেটকি মাছের ঝোল আর উচ্ছে চচ্চড়ি হবে। চলো, ভাইকে ভাত পাঠাতে হবে, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। এই তো বন্ধুরা দেখো, আনাজ কাটতে বসে গেছি। আর এই যে দেখো, ফ্রিজে ভেটকি মাছ ছিল, বের করে নিয়েছি। ভেটকি মাছটা মা নুন হলুদ মাখিয়ে দিচ্ছে আর মশলা করে দিচ্ছে। আর আমি এক্ষুনি মানে ঝোলটা বসিয়ে দেবো, কারণ বড় মামাকে খেতে দিতে হবে, তাই তো? কারণ ভাইকে খেতে দিতে। বড় মামা হচ্ছে ডিউটি যাবে, মামাদের বাড়িতে কাজ হচ্ছে। ওটা হলো না আর নটুগুলো ভেটকি মাছটা ভালো ফ্রেশ মাছ আছে। নটুগুলো মুড়োটা নিয়ে ওকে দুটো দিও। এই দেখো, এই দেখো আনাজ কেটে নিলাম। আর এখানে মা মাছের নুন হলুদ মাখিয়ে দিয়েছে। আর এখানে মা দেখো ধনে জিরে আর আদাটাও বেটে দিচ্ছে। আর আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখেছি। এই যে আমার ভাত এক্ষুনি হয়ে যাবে। আর চলো আমি এবারে ভাতটা নামিয়ে ঝপাস করে মাছটা ভাজা বসিয়ে দিই। দেখো বন্ধুরা, তাড়াহুড়ো করে রান্না করে তোমাদের কাছে চলে এসেছি রান্নাগুলো কি করেছি দেখাতে, কারণ তোমাদের ডিটেলসে দেখাতে পারিনি। ভাইকে ভাত টাইমে গুছিয়ে দিতে হবে। দেখো তাড়াহুড়ো করে রান্না করে, দেখো এই যে ভাইয়ের ভাত একদম টিফিন কাঠিতে গুছিয়ে রেখে দিয়েছি। ভাইকে এবারে খালি ভাই এসে নিয়ে চলে যাবে। এই দেখো, এই দেখো, এই যে। আর তোমরা তো জানোই দুপুরবেলা ভাত দিচ্ছি মানে একটু নুন আর লঙ্কা উপরে দিয়ে দিয়েছি, যাতে না মানে কোনো বিপদ ঘটে। আর এই দেখো বন্ধুরা, আজকের রান্না দেখো, এই যে চিংড়ি মাছ দিয়ে উচ্ছে চচ্চড়ি করেছি। আর এই হচ্ছে ফুলকপি আলু ভেটকি মাছের একদম পাতলা করে ঝোল, আর উপর দিয়ে ধনেপাতা আমি ছড়িয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার ভাত করে নিয়েছি। আর তোমাদেরকে বন্ধুরা ডিটেলসে রান্নাগুলো দেখাতে পারলাম না বলে আমিও একটু দুঃখিত, কারণ তাড়াহুড়ো করে রান্না করেছি। জানোই তো, ভিডিও করলে স্টেপ বাই স্টেপ দেখাতে হয়, একটু সময় লাগে। আর আজকে একটু তাড়া ছিল বলে তোমাদের দেখাতে পারিনি। আবার একদিন কিন্তু যেদিনকে ফুলকপি আলুর মাছের ঝোল করব তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। তা চলো, ভাইকে এবার শুধু ভাতটা আমার ছেলে দিয়ে আসবে। দুপুরবেলা দুপুরে কাণ্ড, মা আমার খুব ঠান্ডা খেতে ইচ্ছা করছে। তা বলি যা, দেখো বাজারে গেল, আমাদের এই সামনের বাজারে গিয়ে মিষ্টি দোকান থেকে মাজা কিনে নিয়ে চলে এলাম। আর তোমরা ভেবো না যে জলটাও কিনে এনেছে, জলটা কিন্তু বন্ধুরা এর সঙ্গে ফ্রি দিয়েছে, জানো তো। আমাদের তো কেনা জলই খাওয়া হয়। তা ছেলে আশা করেছে যখন, আমি বলি যা নিয়ে আয়। তা এবারে ভাত খাবো, ভাতের ব্যবস্থা করি। আর এইটা কিন্তু বিকেলে খাবো, ফ্রিজে ঢুকিয়ে দে বাবু। না, এই দেখো, এটা কে খাবে? হ্যাঁ, এটা কে খাবে? এটা ঠান্ডা, তুমি খাবে না? কেন খাবে না? ও আচ্ছা, এটা ফ্রিজে রেখে দেবো, তারপরে খাবো। আচ্ছা ঠিক আছে, ফ্রিজে রেখে দিই তাহলে। এটা বিকালে খাওয়া হবে। এই তো বন্ধুরা দেখো, খেতে বসে গেলাম। মানে আমি খেতে বসিনি এখনো, ভাইদেরকে মাকে ছেলেকে সবাইকে দিয়ে দিলাম।
ওরা খেয়ে নিক, নিলে তারপরে আমি তরকারিগুলো দিই, তারপরে আমি খেতে বসছি। চচ্চড়ি কিরম হয়েছে ভাই? চচ্চড়ি একদম হ্যাঁ, সুপার রান্না কেমন হয়েছে। হয়েছে একটু রিভিউ দিও সবাই মিলে। কেমন হয়েছে? প্রথমে রিভিউটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে উচ্ছে আলু চচ্চড়ি, জাস্ট ওয়াও, সত্যি ভালো লাগছে। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা বাকি আছে। মাছের ঝোল, মানে ওটা হচ্ছে স্পেশাল মাছ, ভেটকি। আর আমি এটা হচ্ছে মিনিমাম 2.5-3 বছর পরে খাবো। দিদির বাড়িতে লাস্ট খেয়ে হ্যাঁ। গিয়েছিলাম, ও তারপর বিদেশে চলে গেলাম, আর আবার আজকে খাবো। ও এই তো বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের কাছে চলে এলাম, একদম রেস্ট নিয়ে। চোখ টোক ফুলে গেছে, এত ঘুমিয়েছি, কারণ কালকে রাত্রিরে ঘুম হয়নি বলতে আমরা তো ঠাকুর বিসর্জন করতে গেছিলাম, অনেকটা রাত হয়ে গেছে, এসে শুয়েছি তখন 2-2:30। আর এই বিকেলের কাজগুলো এবার সেরে ফেলি। এই যে জামা কাপড় এত সকালে কেচে দিয়েছিলাম, এগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওই দেখো আমাদের সোনামা কিরম মাজা খাচ্ছে, দেখো। না, ওটা কি মানু? ম্যাঙ্গো ফুটি না, ওটা নাকি ম্যাঙ্গো দুধ। ওটা ম্যাঙ্গো দুধ, ওটা ম্যাঙ্গো ফ্রুটি না। হ্যাঁ, তা চলো একটু আমিও জুস খেয়ে নিই, যার বিকেলের যা কাজ আছে সেরে ফেলি, জামা কাপড় গোছানো, বাসন গোছানো, এগুলো সেরে ফেলি। বাবু আমাকে জুসটা দে তো বাবু। হুম। এই যে বিকালবেলা পিসি আর ভাইজি ম্যাঙ্গো ফ্রুটি খাচ্ছে, তাই তো? হ্যাঁ, আর নেই? আচ্ছা, আবার তোমাকে দিচ্ছি। এটা পিপিকে দিয়ে আসো তো, দেখি কেমন পারো। যাও তো, এটা ধরতে পারবে? হ্যাঁ, তোমার গ্লাসটা রেখে দাও। হ্যাঁ, এবার এইটা পিপিকে দিয়ে আসো তো আস্তে আস্তে। হ্যাঁ মা, এই দেখো কে দিতে যাচ্ছে, দেখো ওরে বাবা। পিপিকে ম্যাঙ্গো ফ্রুটি দিল। যাও, আমার সোনামাকে আরেকটু দে না রে। হ্যাঁ দেবো তো, চলে আসো, আর একটু ম্যাঙ্গো দুধ খাও। তোর দিদাকে দিতে দিয়েছিস? ও সোনামা আসুক, তারপর সোনামাকে দেবে। তো বন্ধুরা, আমি চলে এলাম ভাত খেয়ে তোমাদের কাছে একটু, কারণ কেন বলো তো, আমি ভাইফোঁটার পরের দিনকে ভিডিওটা শেষ করিনি, তাহলে আজকে তো আমাকে শেষ করতে হবে। আর ভাই আমাকে কি দিয়েছে সেটাও কিন্তু আমাকে দেখাতে হবে তোমাদেরকে, কারণ তোমাদেরকে দেখানো হয়নি। তা দেখো, ভাই কিন্তু বিদেশ থেকে এই ব্ল্যাঙ্কেটটা আমাকে এনে দিয়েছে। কি দারুণ কালার দেখো বন্ধুরা, একদম সুন্দর কালার। এর আগেও কিন্তু আমাকে ভাই 3-4টে ব্ল্যাঙ্কেট দিয়েছে, তাই ব্ল্যাঙ্কেটটা দিয়েছে, এটাই কিন্তু আমার ভাইফোঁটার গিফট নয় বন্ধুরা। এর থেকেও মানে বলেছে দিদি তুই কি নিবি তোর পছন্দ মতো বাজারে গিয়ে কিনবো। তা আমিও কিন্তু আমার ভাইদের এখনো কিছু দিইনি। দেখি কালকেরে বুধবার, কালকেরে একটু বাজারে যাব। 4টে ভাই, তোমরা তো দেখলেই জানো, মাসির 2 ছেলে আর আমার 2 ভাই। ভাইদেরকে একটু গেঞ্জি হোক, জামা হোক, দেখো আমার সাধ্য মতো, মানে আমার ক্ষমতা মতো আমি দেওয়ার চেষ্টা করব। আর কালকেরে যাব বুধবার, আর অমনি একটু বৃহস্পতিবার যেহেতু, তারপরের দিনকে ঠাকুরের ফুল একটু সন্দেশ নিয়ে আসবো। আর এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে কি বলতো, তোমরা কিন্তু ভেবো না যে এটা ফিনাইন কিন্তু নয়। এটা হচ্ছে বিদেশের মানে সৌদি আরবের ডিশওয়াশ, লিকুইড ডিশওয়াশ, মানে বাসন মাজা লিকুইড যাকে বলে আমাদের এখানে। এই ভাই 2টো দিয়েছে আমাকে, 2টো দিয়েছে মানে প্রায় আমার 2 মাস করে তো চলবেই, 2 মাস করে চলবে, 2-2.5 মাস করে চলে যাবে, প্রায় 4-5 মাস আমাকে আর লিকুইড কিনতে হবে না। এইটা দিয়ে ভাই খুব ভালো করেছে, গাদা রান্না করবো আর শুধু বাসন মাজবো, ভাই তো দিয়েছে। তা চলো, এই হচ্ছে ভাইয়ের আপাতত গিফট। এবার আমি জানি না আমাকে আরো কি দেবে, আরো যদি কিছু দেয় অবশ্যই তো তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভাইফোঁটা তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। রাধে রাধে।